This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. অচল চুচুড়া পুরসভা কাজে যোগ দিলেন না চুচুড়া পুরসভার অস্থায়ী কর্মীরা। মঙ্গলবার পুরসভার গেটের সামনেই বসেই অবস্থান বিক্ষোভ শুরু করেন আন্দোলনকারীরা। দাবি পূরণ না হলে কাজে যোগ দেওয়ার কোনো প্রশ্নই নেই জানালেন বিক্ষোভকারীরা। চলতি মাসের 17 তারিখ পুরসভার বোর্ড মিটিং এ সিদ্ধান্ত হয় 65 বছরের বেশি বয়সের অস্থায়ী কর্মীদের বসিয়ে দেওয়া হবে এবং কোনো অবসরকালীন সুবিধাও তাদের দেবে না পুরসভা। তার প্রতিবাদে শুরু হয় বিক্ষোভ। যাদের অবসর দেওয়া হবে তাদের এককালীন 5 লক্ষ টাকা দেওয়া, বেতন বৃদ্ধি সহ একাধিক দাবিতে তাদের বিক্ষোভ চলছে। সোমবার বিক্ষোভ চলাকালীন অসুস্থ হয়ে পড়েন এক কর্মী। তাতে আরো উত্তপ্ত হয়ে ওঠে পরিস্থিতি। সোমবারও বোর্ড মিটিং চলছিল, তখনই পুরসভা ঘেরাও করে বিক্ষোভ দেখাতে শুরু করেন তারা। আটকে পড়েছিলেন পুরসভার আধিকারিকরা। রাত 11টা নাগাদ চুচুড়া থানার আইসি রামেশ্বর ওঝার নেতৃত্বে বিশাল পুলিশ বাহিনী সেখানে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। আলোচনায় বসার আশ্বাস পেয়ে বিক্ষোভ তুলে নেন কর্মীরা। বের করে আনা হয় পুর প্রধান অমিত রায় সহ সকলকে। আমাদের মহিলা কাউন্সিলররা এবং আমাদের যে কজন বোর্ড মিটিং এ ছিলাম আমরা অনেক বরদাস্ত করেছি, সহ্য করেছি, মাত্রার বাইরে চলে যাচ্ছে। এরপর যদি প্রশাসন আইনত ব্যবস্থা না গ্রহণ করে, মাইক ঘন্টার পর ঘন্টা বাজিয়ে যাচ্ছে। সাধারণ জায়গায় কেউ মাইক বাজাতে গেলে পুজো পার্বণে পারমিশন নিতে হয়, নাহলে তারা কেড়ে নিয়ে মাইক বাজেয়াপ্ত করে চলে যায়। এখানে পৌরসভায়, এখানে সার্ভিস সেক্টর, মানুষকে পরিষেবা দেওয়া হয়, সেখানে ভেতরে মাইক লাগিয়ে এখানে সারাদিন চিৎকার চেঁচামেচি করে পরিষেবাকে ব্যাহত করছে। পুলিশ যদি চোখ বুজে থাকে, হাতে আইন থাকা সত্ত্বেও যদি ব্যবস্থা না নেয়, তাহলে এবার মানুষ আইন হাতে তুলে নেবে। মার্ক্সবাদী কমিউনিস্ট পার্টি সিপিএম এর এখন কোথাও কিছু নেই, যেখানে একটু কিছু পায় সেখানে গিয়ে এই অসভ্যতাটা করে। 65 ঊর্ধ্বে কোনো কর্মচারীকে বসাতে গেলে এককালীন 5 লক্ষ টাকা প্রদান করতে হবে। সমস্ত অস্থায়ী কর্মচারীদের ন্যূনতম দৈনিক মজুরি 100 টাকা বৃদ্ধি করতে হবে। সকল অস্থায়ী পৌর মজদুর কর্মচারীদের ইএসআই এবং ইপিএফ এর আওতায় আনতে হবে। যতক্ষণ না পর্যন্ত আমাদের যে দাবি দেওয়া আমাদের হুগলি জেলার প্রশাসন সহ পৌর কর্তৃপক্ষের কাছে দেওয়া আছে সেগুলো না মানবে, ততক্ষণ পর্যন্ত আমাদের আন্দোলন চলবে। সাধারণ মানুষকে পৌর পরিষেবা দেওয়ার জন্য পৌর বোর্ড, এখানে নির্বাচিত পৌর বোর্ড আছে, সেই বোর্ডের চেয়ারম্যান সহ পৌর সদস্যগণ আছেন। তারা যদি পৌরসভার অস্থায়ী কর্মচারীদের নিয়োগ করে তাদের বেতন না দিতে পারে, আজকে এক্সট্রা লেবারদের 3 মাস বেতন হয়নি, 2 মাস পর পর কর্মচারীরা বেতন পাচ্ছে, তাহলে অস্থায়ী পৌর মজদুর কর্মচারীরা কি খালি পেটে কাজ করবে? এরকম আরো খবর পেতে হলে আমাদের ইউটিউব ও ফেসবুক পেজটিকে সাবস্ক্রাইব ও ফলো করে রাখুন।